আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ রেসিপিতে ঘরেই সিঙ্গারা বানিয়ে নেওয়া যায়। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটি প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। কালো জিরা কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ কুচি। এখানে আমি 3 থেকে 4টার মতো মরিচ দিয়েছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো স্পাইস অ্যাড করার পর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু। আমি আলু আগে থেকে সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছিলাম। এতে করে লং টাইম কুক করার ঝামেলা থাকে না। আলু মশলার সাথে কষিয়ে নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন সিঙ্গারার ডো রেডি করার জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। সিঙ্গারাতে আমার কালো জিরা খুবই পছন্দ, দ্যাটস ওয়াই আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো জিরা স্কিপ করতে পারেন। দেন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ময়দা মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পানি আমি একবারে দিব না, আমি কয়েক পর্যায়ে পানি দিয়ে ডোটা করে নেব। এতে করে পানির কোয়ান্টিটিটা ভালো বোঝা যায়। এখন আমি হাতের সাহায্যে মুথে মুথে ডোটা করে নিব, এতে করে স্টিকি ভাবটা চলে যায়। দেখতেই পাচ্ছেন ডোতে কোনো প্রকার স্টিকি ভাব নেই। এখন আমি এক এক করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। আমি এখানে সিঙ্গারার জন্য ছোট সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এরপর একটি ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিয়ে সিঙ্গারার শেপ দিয়ে নিব। এখন সিঙ্গারার এই পকেটে দিয়ে দিব আগে থেকে করে রাখা আলুর পুর। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি সিঙ্গারা ফুল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু পুর ভরে আমি এইভাবে সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলা সিঙ্গারা আমি বানিয়ে নিব। এই তো আমার সিঙ্গারা বানানো ডান। এখন আমি এক এক করে সবগুলা সিঙ্গারা তেলে ভেজে নিব। তেল হালকা গরম হওয়ার পর আমি এক এক করে সবগুলা সিঙ্গারা দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। চুলার জাল অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে সিঙ্গারাগুলো খুবই ক্রিস্পি হবে। এই তো সিঙ্গারা ভাজা ডান। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমার এই সহজ রেসিপিতে বাসায় একবার ট্রাই করতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।